হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমি নিয়ে এসেছি। সেটি হচ্ছে কি আমাদের পিএমশ্রী স্কিম নিয়ে। আচ্ছা, পিএমশ্রী স্কিম আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ কতটা ইম্পর্টেন্ট যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের রেফারেন্স নিই আমরা। এটি 2017 সালে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। রেকগনিশন অফ প্রায়র লার্নিং স্কিম ইজ সামটাইমস মেনশন ইন দ্য নিউজ উইথ রেফারেন্স টু। এখানে একটা কোনো একটা স্কিমের কথা বলা হয়েছে এবং যেটি হচ্ছে ডাইরেক্টলি রিলেটেড কি আমাদের স্কিল অ্যান্ড লার্নিং ডেভেলপমেন্ট রিলেটেড। তো আমাদের যে পিএম শ্রী স্কিমটি আছে সেটি হচ্ছে কি আমাদের ডাইরেক্ট স্কিল অ্যান্ড এডুকেশনাল লার্নিং রিলেটেড। এটা ডাইরেক্ট কিন্তু আমাদের এডুকেশনাল এবং লার্নিং রিলেটেড। তো আমরা এখান থেকে দেখে নেব যে ইম্পর্টেন্ট কী কী ডেটা ফ্যাক্টস আছে যেগুলো আমাদের কিন্তু আমাদের ইউপিএসসি প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নিউজ পরে যখন আর্টিকেল যদি দেখতে পাবে যে ফ্রেশ পুশ ফর ইমপ্লিমেন্টেশন অফ পিএমশ্রী ইন বেঙ্গল, কেরালা অ্যান্ড তামিলনাড়ু। ফ্রেশ পুশ ফর ইমপ্লিমেন্টেশন অফ পিএমশ্রী, তার মানে হচ্ছে কি আমাদের যে টোটাল 36 স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি আছে, তার মধ্যে যেটা 28 স্টেটস অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরি, তার মধ্যে থেকে বেঙ্গল, কেরালা অ্যান্ড তামিলনাড়ু এই তিনটে স্টেটে কিন্তু আমাদের এখনো পর্যন্ত পিএমশ্রী স্কিম এখনো পর্যন্ত কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। সেটা নিয়েই আমাদের এটা আজকের আর্টিকেল। কনটেক্সট কি না, কনটেক্সট হচ্ছে রিসেন্টলি দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ দ্য এডুকেশন রিমাইন্ডেড দ্য 3 স্টেটস ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু অ্যান্ড কেরালা টু ইমপ্লিমেন্ট দ্য পিএমশ্রী স্কিম। আদার স্টেট কিন্তু যখন করে নিয়েছে অলরেডি, কিন্তু আমাদের 3টে স্টেট এখনও করেনি। তো সেটা নিয়ে হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো কারেন্ট স্ট্যাটাস কী কী আছে না, ওয়েস্ট বেঙ্গল এখনও হয়নি, কেরালাতে তোমাদেরকে যেটা বললাম, তামিলনাড়ুতে এখনও হয়নি। তো এইগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অতটা ইম্পর্টেন্ট না, শুধু মাথায় রাখবে যে হ্যাঁ 3টে স্টেট কিন্তু এখনও ইমপ্লিমেন্ট করেনি। আচ্ছা, এই যে ইমপ্লিমেন্ট যে করেনি এটার জন্য আমাদের এখান থেকে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি না কোঅপারেটিভ ফেডারালিজম। কোঅপারেটিভ ফেডারালিজম মেন্সে একটা কোশ্চেন আছে ফেডারালিজমের উপর। অলমোস্ট এভরি ইয়ারে কিন্তু একটা কোশ্চেন আসেই আছে ফেডারালিজমের উপর, যে স্টেট সেন্টার কোঅপারেশন, স্টেট সেন্টার রিলেশন, সেন্টার স্টেট রিলেশন উপর। তো সেখানে কিন্তু এখানে এক্সাম্পল, একজন এক্সাম্পল কিন্তু হিসাবে এই আমরা আমাদের যে স্কিমটা আমরা কিন্তু দিতে পারি সেখানে, যেখানে কিন্তু সেন্টার স্টেট এডুকেশন নিয়ে কিন্তু সংঘাত চলছে। তো এই যে প্রিলিমস নলেজ, এটা কিন্তু শুধুমাত্র প্রিলিমসই না করে, যে প্রিলিমসই শুধুমাত্র কাজে লাগবে সেটা না, এই সব এক্সাম্পল ডেটা ফ্যাক্টস এলে কিন্তু মেন্সেও কাজে লাগে। এবারে ইমপ্লিকেশন অফ দ্য ডিলের জন্য ইমপ্লিকেশন কী করতে পারে না, হিন্ডার দ্য নিউ এনইপি গোলস, নিউ এডুকেশন পলিসি যে 2020 যে নতুন পলিসি নিয়ে এসছে সেটা কিন্তু হিন্ডার হতে পারে। টাইম কনস্ট্যান্ট হতে পারে, যে প্রথম থেকেই লঞ্চড ইন সেপ্টেম্বর 2022 as a 5 years initiative, the ministry has warned that the only a limited duration is left to complete the selection and development of these schools. এরপর আমরা আসবো যে পিএমশ্রী স্কুল নিয়ে। না, পিএমশ্রী স্কুল যে সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। আচ্ছা, সেন্ট্রালি স্পন্সর্ড একটা স্কিম, একটা যে সেন্ট্রালি সেক্টর স্কিম হয়, তো এই দুটোর মধ্যে ডিফারেন্ট স্কিম। একটা যে সিএ স্পন্সর্ড, সেন্ট্রালি স্পন্সর্ড, একটা যে সেন্ট্রালি সেক্টর, এটা কিন্তু কমেন্টে জানিও। কি ফিচার্স কী কী আছে না, টু ট্রান্সফর্ম মোর দ্যান 14,500 স্কুলস অ্যাক্রস দ্য কান্ট্রি ইন্টু হাই কোয়ালিটি এডুকেশনাল ইনস্টিটিউশন। পিএমসি স্কুলের আরেকটা ফিচার্স কী কী আছে, মানে অনেকগুলি ফিচার্স, তার মধ্যে মেন ফিচার্স কী কী আছে না, টু ইমপ্রুভ দ্য কমিউনিকেশন, কমিউনিকেশন গ্রিন টেকনোলজি ইন্ট্রোডিউসড। গ্রিন টেকনোলজি মানে কি, সোলার, তারপর ওয়েস্ট ট্রিটমেন্ট, এইসব কিন্তু আমাদের স্কুলে কিন্তু ইন্ট্রোডিউস হতে চলেছে। মেন্টরশিপ, পিএমসি schools are intended to provide the leadership to other schools in their respective regions by providing mentorship and sharing best practices. ফ্যাসিলিটিস কী কী পাওয়া যাবে আরও না, কম্পিউটার ল্যাবস, অ্যাডভান্স কম্পিউটার ল্যাব ইনক্লুডিং স্মার্ট ক্লাসরুম, মানে স্মার্ট ক্লাসবোর্ড, ক্লাস যেখানে ডিজিটাল বোর্ড থাকবে, ইন্টিগ্রেটেড সায়েন্স ল্যাব থাকবে, ভোকেশনাল ল্যাবস অ্যান্ড স্কিল ল্যাবস, অটল থিঙ্কারিং ল্যাবস। Schools eligible under the PMC scheme. Now, schools run by the central government, state government, union territories, and the local bodies are eligible. All non-project Kendriya Vidyalaya Sangathan schools and Navodaya Vidyalaya Samiti school are operating from permanent building are also eligible. তো আমাদের ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট যদি বলি যে ডেটা কী কী মনে রাখতে হবে, তাহলে সেটা হচ্ছে কি ফিচার্স, একটা জেনারেল ওভারভিউ আমাদের জেনে রাখা খুব জরুরি।
ফিচার্সের মধ্যে আসবে এটাই যে হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে কিছু টেকনোলজি আছে যেগুলো হচ্ছে আমাদের স্কুলের জন্য, যেগুলো আমাদের এই মোমেন্টে নেই, এই মোমেন্টে স্কুলে অনুপস্থিত আছে এবং সেগুলো দরকার আমাদের নেক্সট ফিউচারের জন্য। সেগুলো হচ্ছে আমাদের ফিচার্স, যেমন কি সেফটি, সিকিউরিটি, অ্যাডভান্স ক্লাসরুম, অ্যাডভান্স ক্লাসরুম, ডিজিটাল বোর্ড, অ্যাডভান্স কমিউনিকেশন, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার। গ্রিন ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে গিয়ে তোমাদের যেটা বললাম যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, সোলার এনার্জি প্রোডাকশন, এইসব। ভোকেশনাল ল্যাবস অ্যান্ড স্কিল, অটল থিঙ্কারিং ল্যাবস, মেন্টরশিপ, স্কুলস এলিজিবল, এইগুলো এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আমাদের মাথায় রাখা উচিত। গভর্নেন্স স্ট্রাকচার, যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। দেখো, সেন্ট্রালি স্পন্সর, তোমাদেরকে বললাম আগে যে সেন্ট্রালি স্পন্সর আর সেন্ট্রালি সেক্টর ডিফারেন্স কি তোমাদেরকে জানাতে বললাম, কিন্তু আমি বলে দিচ্ছি। সেন্ট্রালি স্পন্সর্ড মানে হচ্ছে গিয়ে এটাই যেখানে সেন্টার এবং স্টেট যে কস্টিংটা হয় সেই কস্টিংটা শেয়ার করে নেয়। জেনারেলি কি হয় না 60:40 হয় নর্মাল স্টেটের ক্ষেত্রে। আর যেসব স্টেট একটু হিলি এরিয়াতে বিলং করে সেক্ষেত্রে কী হয়, বা নর্থ ইস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে হয় 90:10 এই রেশিওতে কিন্তু ফান্ডিংটা শেয়ার হয়। এবং 100% সেন্ট্রাল ফান্ডিং ফর দ্য ইউনিয়ন টেরিটরিজ উইদাউট লেজিসলেচার। যেসব ইউনিয়ন টেরিটরি উইদাউট মানে লেজিসলেচার নেই, যেগুলো থেকে ডাইরেক্ট আমাদের প্রেসিডেন্ট কন্ট্রোল করে, সেখানে কিন্তু 100% সেন্ট্রাল ফান্ডিং। ডিউরেশন কত না 2022-23 থেকে 2026-27 মধ্যে, এই 5 বছর ছিল আমাদের টাইম। এটা নোডাল মিনিস্ট্রি কি না মিনিস্ট্রি অফ এডুকেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই মিনিস্ট্রি কিন্তু মাথায় রাখবে। এরপর আমাদের যে স্ট্যাটিক পার্ট যেটা আছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এখানে কিছু ইম্পর্ট্যান্ট ফিচার্স, আমাদের বেসিক জিনিস আমাদের মাথায় রাখা উচিত, যেগুলো থেকে কিন্তু কোশ্চেন ফ্রেম হওয়ার সম্ভাবনা থাকে। রিস্ট্রাকচারিং স্কুল, আমাদের যে মেন ফিচার্স কী কী ছিল, আমাদের যেমন আগে ছিল কি 10+2, 10+2, সেই 10+2কে হাটিয়ে দিয়ে কী করেছে না 5+3+3+4, 5+3+3+4 এই স্ট্রাকচারিংয়ে নিয়ে আসা হয়েছে। যেমন কি ফাউন্ডেশনাল এজ 3 থেকে 8 বছর পর্যন্ত, তারপরে প্রিপারেটরি আসবে, তারপর মিডিল ক্লাস আসবে, তারপরে সেকেন্ডারি, এই 4টে স্টেজে ভাগ করা হয়েছে। এমফ্যাসিস অন দ্য ফাউন্ডেশনাল লিটারেসি, নিউমেরেসি, মাল্টিলিঙ্গুয়াল অ্যান্ড মাদার টাং, এই মাদার টাংকে নিয়েই কিন্তু আমাদের তামিলনাড়ুতে কিন্তু যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, সেখানে ইস্যুস চলছিল কিছুদিন আগে। হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি হায়ার এডুকেশন, যেখান থেকে কিন্তু আমাদের একটা সমস্ত স্টুডেন্টদেরকেই অপশন দেওয়া হচ্ছে যে সায়েন্স, কমার্স এসব বাছার, এবং তার সাথে সায়েন্স থেকে কমার্সে সুইচ করা বা কমার্স থেকে সায়েন্সে সুইচ করা বা আর্টসে সুইচ করার একটা পজিশন দেওয়া হচ্ছে। তো এইগুলো আজকে আমাদের স্কিম, পিএমশ্রী স্কিম নিয়ে। তো আমরা এখানে কী কী জানলাম না, পিএমশ্রী স্কিমের ফিচার্স জানলাম আমরা, ফিচার্স জানলাম, নিউ এডুকেশন পলিসি নিয়ে আমরা জানলাম, তার কিছু ফিচার্স জানলাম যেগুলো আমাদের ইম্পর্টেন্ট হতে পারে, এবং কী জানলাম যে গভর্নিং বডিজ বা স্ট্রাকচার জানলাম, এবং আর কি জানলাম না ফান্ডিং মেকানিজম, আর সাথে সাথে আমরা দেখলাম যে পিওয়াইকিউ রেলিভেন্স, আমাদের এই যে পিওয়াইকিউ রেলিভেন্স কতটা আছে। রেকগনিশন অফ দ্য প্রায়র লার্নিং স্কিম, এটি কিন্তু 2017 সালের পিওয়াইকিউ। তো পিওয়াইকিউ রেফারেন্স নেওয়াটা খুব জরুরি, কারণ আমরা জানি যে পিওয়াইকিউ প্রতি বছরই 8 to 10 কোয়েশ্চেন ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কিন্তু কোয়েশ্চেন রিফ্লেক্ট হয় আমাদের পিওয়াইকিউ থেকে। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট তোমরা যদি বাংলায় পড়তে চাও তো তোমরা এই বাংলা তো পেয়ে যাবে কন্টেন্ট, সেম কন্টেন্ট। তো যেসব স্টুডেন্ট তোমরা বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স চাইছো, তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা এই কন্টেন্ট ডাউনলোড করে নিতে পারবে। আর মেন্স ওরিয়েন্টেড আমাদের ডেলি 2টো আর্টিকেলস আছে, একটা হচ্ছে কি ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন। তো তোমরা সেই 2টো আর্টিকেলও কিন্তু তোমরা কন্টেন্ট বেঙ্গলি প্লাস ইংলিশে পেয়ে যাবে, এবং তাদের ভিডিও কন্টেন্ট অনলি বেঙ্গলিতে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।